চলে এলাম পুজো সিরিজ ডে 3 নিয়ে। আর তোমাদের মনে হতে পারে যে ঠাকুরটাকে আমরা এখানে কেন রেখেছি, কারণ তোমাদের ঠাকুর ঘর তো এরকম নয়। তার কারণ হলো, যেহেতু আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আর কয়েকদিন পরে কালী পুজো, তার কারণে ঠাকুর ঘরটাকে রেনোভেট করা চলছিল। আর তাই 2-3 দিন ধরে ঠাকুর এখানেই ছিল, মানে বাইরেটাতে আর কি। তো আর পরের দিন আমাদের বাড়িতে ছিল সত্যনারায়ণ পুজো বলে আগের দিন রাত্রে মা আর আমি মিলে ঠাকুরকে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু পরের দিন ভোর ভোরেই পুজো। আর পরের দিন ভোরবেলা উঠে সমস্ত জোগাড় কমপ্লিট করে নিয়েছিলাম। তার কারণ ঠাকুরমশাই টাইম মতো জোগাড় না করলে ঠাকুরমশাই এসে বলে যে কেন হলো না জোগাড়, কেন হলো না জোগাড়। তো সেই মতো জোগাড় কমপ্লিট করে নিয়েছিলাম ঠিকই, কিন্তু ঠাকুরমশাই আস্তে আস্তে বাজিয়ে দিয়েছিল বেলা 11টা-12টা। সেই আমরা বসেছিলাম, তারপর ঠাকুরমশাইও চলে এলো। আর ততক্ষণে মিঠাই, মামি, মনি এরাও চলে এসেছিলো। আর এই তারপরে শুরু হয়ে গেল সত্যনারায়ণ পুজো। আর মিঠাই আর আমি বসে বসে সত্যনারায়ণ পুজো দেখছিলাম। তো কেমন লাগছে ঠাকুরগুলোকে আমি নিজে হাতে সাজিয়েছিলাম, তো অবশ্যই জানিও। আর তারপরে শুরু হয়ে গেল আরতি। আর এই মামাটা প্রত্যেকবারই আমাদের বাড়িতে পুজো করে সত্যনারায়ণ পুজো, আগের বারও তোমরা দেখেছো ব্লগে। আর এই যে দেখো, পুজো শেষে ঠাকুরগুলোকে একবার ফাইনাল তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তারপর পুজো শেষে প্রসাদ দিতে গেছিলাম মিঠাই আর আমি সবার বাড়িতে। প্রসাদ দিয়ে এসে তারপর সবাই মিলে এখানে বসেছিলাম প্রসাদ খেতে। আর মিঠাই খুব আম ভালোবাসছিলো বলে আমার পাতা থেকে ও আমটা তুলে নিল। আর ওখানে মা আর মনিও বসে বসে আম খাচ্ছিল। আর তারপরে এখানে আমি বসে গেছিলাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকে যেহেতু সত্যনারায়ণ পুজো ছিল, তো নিরামিষ খাওয়া দাওয়া। তো কেমন লাগলো পুজো সিরিজ ডে 3 অবশ্যই কমেন্টে জানিও। টাটা।